হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে। এইবার যে রেসিপিটা আমি করব সে নানপুরি। আর নানপুরি করার জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই টক দই নিতে হবে। তো আমি এখানে 1 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি এবং এই টক দইটা আমি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, অল্প একটু নুন পরিমাণ মতো আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ তাহলে ময়দাটা ফুলবে। দিয়ে এটাকে আমি ফেটিয়ে রেখেছি। আর এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি। মনে রাখবেন 1 কাপ টক দই নিলে 3 কাপ মতো ময়দা নিতে হবে মাপ অনুযায়ী। ময়দাটা অবশ্যই কিন্তু আপনারা ভালো করে চেলে নেবেন, যাতে কোনো ডেলা বা এরকম কিছু না থাকে, যেন একদম ফ্রেশ হয়। আর এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি টক দইটা দিয়ে এটাকে আগে মেখে নেব। তারপরে আমি ঈষৎ উষ্ণ জল ব্যবহার করব পুরো ময়দাটাকে মাখতে। তা এখন 2 চামচ রিফাইন তেল আগে দিয়ে দিচ্ছি। 1 চামচ, 2 চামচ তেলটা অবশ্যই দিতে হবে, তবে বেশি মাত্রায় না। 3 কাপের জন্য 2 চামচ রিফাইন তেল আমাকে দিতে হবে। আমি এটাকে 2 চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে আমি এটাকে মাখতে থাকবো যতক্ষণ জল লাগবে, ততক্ষণ আমি জল দেবো না। একটু একটু করে গরম জল অ্যাড করছি। এর আগেও একটু অ্যাড করেছি, আর এইমাত্র আরও একটু অ্যাড করলাম। হ্যাঁ, এটা একটুখানি নরম করে মাখতে হবে, যেহেতু নান পুরি। কিন্তু মিডিয়াম রাখবেন, একদম নরম করে দেবেন না, আবার একদম টাইটও করবেন না, কারণ এটা অন্তত 2 ঘন্টা আমাকে ঢেকে রাখতে হবে। আর 2 ঘন্টা ঢেকে রাখলে আর ময়দাটা কিন্তু খুবই নরম হয়ে যাবে, তাই সেই বুঝে মিডিয়াম রাখবেন। দেখুন ফ্রেন্ডস, আমার ময়দা মাখা পুরো কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটুখানি সাদা তেল ভালো করে দুপাশে লাগিয়ে রাখবো, দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আমার তেল মাখানো হয়ে গেছে, সাদা তেল আমি 2 পিঠে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। আজকে আমি যে রেসিপিটা করছি সেই রেসিপিটা হচ্ছে গিয়ে চানা মশলা। চানা মশলার জন্য প্রথমেই আমি 250 গ্রাম কাবলি ছোলা আমি একটুখানি হাফ চামচ মতো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগেই। আর ওইটা চানা মশলাটা করার জন্য আমার যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি এখানে একটু ড্রাই রোস্ট করে নেব, করে আমি এর সঙ্গে অ্যাড করব। আচ্ছা, প্রথমে আমি লবঙ্গ আর হাফ ইঞ্চি মতো দারচিনি আর গোলমরিচ, গোটা জিরে, গোটা মৌরি, 4-5টা এলাচের দানা, সব কিছু একবার আমি ড্রাই রোস্ট করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ওই যে কটা মশলা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেগুলো মিক্সিতে আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। আর সেই সঙ্গে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আর আদা রসুন আমি একসাথে এখানে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা বেটে নিতে পারেন। এখানে আদা 1 চামচ, রসুন 1 চামচ, এরকম পরিমাণে আপনাদের বাটতে হবে 250 ছোলার জন্য। আমি চানা মশলা করছি কিন্তু একটু হেলদিভাবে অবশ্যই বলবো আমি, তো তার জন্য আমি এখানে একটা নতুন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে পনির। এটা পনির দিয়ে আমি চানা মশলাটা করব, তাই আমি এখানে কোনো আলু অ্যাড করছি না। পনিরগুলোকে আমি এখন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই ভাজা পনিরগুলোকে আমি গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে গুলে রেখেছিলাম, সেটার মধ্যে ভিজিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভিজুক, তারপর তুলে নেব। ফ্রেন্ডস, ততক্ষণে আমি চানা মশলা তৈরি শুরু করে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি জাস্ট 3 চামচ তেল নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করবো। সর্বপ্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। এবার আমি 3টে এলাচ আর কিছু লবঙ্গের মধ্যে অ্যাড করে দিলাম। এবার জাস্ট কিছুক্ষণ আমি এটাকে নাড়বো, জাস্ট 10 সেকেন্ডের মতো। তারপরে আমি গোটা জিরে অ্যাড করব। গোটা জিরে অ্যাড করে দিলাম। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো।
প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা বাদামি বর্ণের হয়ে যাবে তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। আমার পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে 1 চামচ আদা ও 1 চামচ রসুন এরকম পরিমাণে আমি বেটেছিলাম। এবার আমি টমেটো বাটা করে রেখেছিলাম একটা মাঝারি সাইজে, সেটা দিয়ে দিলাম। ফ্রেন্ডস দেখুন এটা একদমই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাই 1 চামচ এখন আমি দেব। তারপরে দেব আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। তারপরে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খুবই অল্প পরিমাণে নেব হচ্ছে আমচুর পাউডার, আর সে সময় খুব অল্প একটু হলুদ দিলাম। এখানে বেশি হলুদ অ্যাড করবে না, তাহলে রঙটা ভালো আসবে না। ফ্রেন্ডস আমি এবার ছোলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, সেদ্ধ ছোলাগুলোকে দিয়ে আমি জাস্ট এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। এবার আমি গরম জলটা এর মধ্যে পুরো দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটবে, তারপর আমি অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। হ্যাঁ ফ্রেন্ডস, এবার আমি পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ এটা অলরেডি ফুটে উঠেছে। পনিরগুলো দিয়ে আমি এটাকে জাস্ট কিছুক্ষণ ফুটাবো। এবার আমি ওই যে মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এবার সেটাকে আমি জাস্ট উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর সেই সঙ্গে আমি অ্যাড করব গরম মশলা। এবার আমি হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে দিলাম। এবার লাস্টে কস্তুরি মেথি ছড়াবো। 1 চামচ মতো কস্তুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে এখানে ছড়িয়ে দিলাম, এটা জাস্ট গন্ধের জন্য। তো ফ্রেন্ডস, আমার চানা মশলা উইথ পনির একদম রেডি। আর সত্যি বলছি ভীষণ সুন্দর গন্ধ বেরাচ্ছে এবং দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। ওইদিকে আমার চানা মশলা তো একদম রেডি, চানা মশলা উইথ পনির। আর এখন আমি সেই সঙ্গে নানটাও বানিয়ে ফেলবো। নানটা আমি আপনাদের বলেইছিলাম যে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্ট রেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 2 ঘন্টার পর এটা কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার এটাকে আমি বেলা শুরু করব। অবশ্যই কিন্তু এটা তেল দিয়ে বেলবেন, হ্যাঁ, কারণ এটার মধ্যে যদি আটা দিয়ে বেলবেন তাহলে হচ্ছে তেলটা পুড়ে যাবে এবং কখনোই পুরিটা ভালো খেতে হবে না। তো আমি এটাকে জাস্ট আরেকবার মেখে দিলাম, জাস্ট হাওয়াটাকে বার করে দিলাম, যে কারণে এটা ফুলে উঠেছে। তারপরে আমি একটু বড় বড় করে এই লেচিগুলো কাটতে হবে। আমি এখানে মোট 7টা মতো লেচি কেটে নিয়েছি। এবার এক এক করে আমি এটাকে বেলবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু বেলার সময় আপনাদের বেলুনে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু আটা ইউজ করা যাবে না, কারণ এটা খুব নরম, আর আটা ইউজ করলে তেলটা পুড়ে যাবে, খেতে বাজে লাগবে। অলরেডি একটা নান আমার বেলা হয়ে গেছে। এবার আমি আরেকটা বেলে দেখাচ্ছি এটা কীভাবে বেলতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, অলরেডি আমার একটা বেলা হয়ে গেছে, আপনি দেখুন। আর দেখুন এর সাইডটা কিন্তু একটু মোটা রাখতে হবে, কারণ যেহেতু এটা নান পুরি, এর জন্য এইভাবে আপনারা সবগুলো বেলে ফেলবেন। এবারে সবকটা নান বেলা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে ভেজে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি নান পুরিগুলোকে তেলের মধ্যে ছাড়ছি এবং এটাকে একটু মিডিলে প্রেশার দেবেন। অবশ্যই কিন্তু ডুবো তেলে করতে হবে, হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে এটাকে তৈরি করতে হবে। আমার এটাও ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে আস্তে করে তুলে নিচ্ছি। আমার প্রতিটা নানপুরি একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণই সফট হয়েছে আর খেতেও সুস্বাদুই হবে আমি জানি। তো আপনারা অবশ্যই এটাও বাড়িতে বানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে অনেক অনেক লাইক করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন আর প্রচুর 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 শেয়ার করবেন। আর এইরকমই ভালো ভালো ভিডিওগুলোকে আপনারা পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু নিচে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন।
তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো বাই।